হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ মডেল অক্সিলারি ইউজ টু। তোমরা কি কখনো শুনেছো আই ইউজ টু প্লে ক্রিকেট? হ্যাঁ, আমরা শুনি কিন্তু পুরোপুরি বুঝতে পারি না। তাহলে শোনো, ইউজ টু কে ব্যবহার করা হয় অতীতের কোনো কাজকে একটি নির্দিষ্ট নিয়ম মাফিক করতাম, একটি নির্দিষ্ট রুটিন মাফিক করতাম, কিন্তু যে কাজটিকে বর্তমানে করি না সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যদি বলি আমি ক্রিকেট খেলতাম, দেখো খেলতাম তার মানে কি আমি অতীতে খেলতাম, অতীতে কি ছিল এটা আমার পেশা ছিল, কিন্তু বর্তমানে আমি খেলি না। দেখো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, মডার্ন অক্সিলারি হিসেবে ইউজ টু কে ব্যবহার করব। তাহলে কি বলবো, আই ইউজ টু প্লে ক্রিকেট। কি বলবো, আই ইউজ টু প্লে ক্রিকেট। নেক্সট, স্ট্রাকচার। আমরা স্ট্রাকচার হিসেবে ফলো করব সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। নেক্সট, যদি বলি সে সকাল 4টেই ঘুম থেকে উঠতো, দেখো উঠতো তার মানে কি ছিল, সেটি তার রুটিন মাফিক কাজ ছিল, সে এই নিয়মকে ফলো করে সকাল 4টেয় উঠতো, কিন্তু এখন সে ওঠে না। দেখো এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা ট্রান্সলেট করতে চাইবো তখন আমরা মডার্ন অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব, ইউজ টু কে। তাহলে কি বলবো, হি ইউজ টু। আর ওঠাকে ইংরেজিতে কি বলা হয়, ওয়েক আপ। তাহলে কি বলবো, হি ইউজ টু ওয়েক আপ। কখন বলা হয়েছে, 4টায়, তাহলে কি বলবো, এট 4 AM। কি বলবো, হি ইউজ টু ওয়েক আপ এট 4 AM। নেক্সট, আমি প্রতিদিন মসজিদে যেতাম। দেখো মসজিদকে ইংরেজিতে কি বলা হয়, মস্ক। আর যেতাম তার মানে কি, এটি আমার ছিল পাস্টের রুটিন। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, ইউজ টু কে। তাহলে কি বলবো, আই ইউজ টু গো টু মস্ক ডেইলি। কি বলবো, আই ইউজ টু গো টু মস্ক ডেইলি। আমি সকাল 8টার বাস ধরতাম। দেখো ধরাকে ইংরেজিতে কি বলা হয়, ক্যাচ। CATCH, ক্যাচ। তাহলে কি বলবো, আই ইউজ টু ক্যাচ। কি বলা হয়েছে, কখন, 8টায়। তাহলে কি বলবো, 8 o'clock। কিসের বাস, সকালের বাস। তাহলে কি বলবো, মর্নিং বাস। তাহলে বলবো আই ইউজ টু ক্যাচ 8 o'clock মর্নিং বাস। নেক্সট, সে আমার জন্য অপেক্ষা করত। তাহলে কি বলবো, হি ইউজ টু ওয়েট ফর মি। কি বলবো, হি ইউজ টু ওয়েট ফর মি। নেক্সট, তার কাছে সুন্দর গাড়ি থাকতো। তাহলে কি বলবো, হি ইউজ টু হ্যাভ নাইস কার। কি বলবো, হি ইউজ টু হ্যাভ নাইস কার। নেক্সট, ঘন চুল ছিল। দেখো ঘন চুলকে ইংরেজিতে কি বলা হয়, থিক হেয়ার। কি বলা হয়, থিক হেয়ার। THICK, থিক হেয়ার। HAIR, হেয়ার। থিক হেয়ার মানে কি, ঘন চুল। তাহলে কি বলবো, আই ইউজ টু হ্যাভ থিক হেয়ার। কি বলবো, আই ইউজ টু হ্যাভ থিক হেয়ার। নেক্সট, আমরা 7টার মধ্যে রাতের খাবার খেয়ে নিতাম। দেখো তাহলে আমরা এখানে প্রথমে কি লিখবো, সাবজেক্ট। এখানে সাবজেক্টকে আমরা, তাহলে কি বলবো, উই। যেহেতু খেয়ে নিতাম তার মানে কি ছিল, এটা আমাদের অতীতের অভ্যাসগত কাজ, রুটিন মাফিক কাজ। তাহলে এখানে আমরা মডেল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব, ইউজ টু কে। তাহলে কি বলবো, উই ইউজ টু। দেখো রাতের খাবারকে ইংরেজিতে কি বলা হয়, ডিনার। দেখো খাওয়াকে ইংরেজিতে বলা হয় হ্যাভ। তাহলে কি বলবো, হ্যাভ ডিনার। তাহলে বলবো উই ইউজ টু হ্যাভ ডিনার। কখন বলা হয়েছে, 7টায়। তাহলে কি বলবো, at 7 PM। তাহলে বলবো উই ইউজ টু হ্যাভ ডিনার at 7 PM। নেক্সট, আমি অনেক গভীর রাত অবধি পড়তাম। দেখো পড়তাম তার মানে কি ছিল, এটি আমার অতীতের অভ্যাসগত কাজ। দেখো তার জন্য এখানে আমরা মডেল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব, ইউজ টু কে। আর গভীর রাতকে ইংরেজিতে কি বলা হয়, লেট নাইট। তাহলে কি বলবো, আই ইউজ টু স্টাডি স্টিল লেট নাইট। কি বলবো, আই ইউজ টু স্টাডি টিল লেট নাইট। নেক্সট, আমি পারম্পরিক কাপড় পরতাম। দেখো পরতাম তার মানে কি, এখন আমি পরি না। আর পারম্পরিক কাপড়কে কি বলা হয়, ট্র্যাডিশনাল ড্রেসেস। কি বলা হয়, ট্র্যাডিশনাল ড্রেসেস। তাহলে কি বলবো, আই ইউজ টু ওয়্যার ট্র্যাডিশনাল ড্রেস। কি বলবো, আই ইউজ টু ওয়্যার ট্র্যাডিশনাল ড্রেস। আগে মানুষ কাঁচা মাংস খেত এবং গুহায় বসবাস করত। দেখো আগে মানুষের কাঁচা মাংস খাওয়া কি ছিল, একটা রুটিন ছিল, এটি অভ্যাস ছিল, কিন্তু বর্তমানে সেটা নেই। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, ইউজ টু কে। তাহলে কি বলবো, পিপল ইউজ টু ইট। কি বলা হয়েছে, কাঁচা মাংস। কাঁচা মাংসকে ইংরেজিতে কি বলা হয়, র মিট। তাহলে বলবো পিপল ইউজ টু ইট র মিট। তারপর কি বলা হয়েছে, গুহায় বসবাস করত। তাহলে কি বলবো, অ্যান্ড লিভ ইন কেভ। তাহলে বলবো পিপল ইউজ টু ইট র মিট অ্যান্ড লিভ ইন কেভ। আমাদের পরিবারে একটি মাত্র ফোন ছিল। তার জন্য এখানে আমরা কি ব্যবহার করব, ইউজ টু কে। তাহলে কি বলবো, উই ইউজ টু হ্যাভ। কি বলা হয়েছে, একটি টেলিফোন। তাহলে বলবো ওয়ান টেলিফোন। কি বলা হয়েছে, পুরো ফ্যামিলির জন্য। তাহলে কি বলবো, ফর হোল ফ্যামিলি। তাহলে বলবো উই ইউজ টু হ্যাভ ওয়ান টেলিফোন ফর হোল ফ্যামিলি। নেক্সট, আগে আমি অনেক ভাবতাম। দেখো অনেককে আমরা ইংরেজিতে কি বলি, টু মাচ। TOOMUCH, টু মাচ। তার মানে কি, অনেক বেশি। তাহলে কি বলবো, আই ইউজ টু থিঙ্ক টু মাচ। কি বলবো, আই ইউজ টু থিঙ্ক টু মাচ। নেক্সট, আমি প্রতি রাতে গল্পের বই পড়তাম।
তাহলে কি বলবো আই ইউজ টু রিড স্টোরি বুক, কি বলা আছে প্রতি রাতে, তাহলে কি বলবো এভরি নাইট, তাহলে বলবো আই ইউজ টু রিড স্টোরি বুক এভরি নাইট। দেখো এখানে আমরা সর্বদা রিডকে ব্যবহার করব, কখনো স্টাডি ইউজ করব না। কেন? স্টাডি মানে কি অধ্যয়ন করা, মনোযোগ সহকারে পড়া, আর আমরা কখনোই গল্পের বইকে মনোযোগ সহকারে পড়ি না, ব্যাস পড়ি আমাদের আনন্দ নেওয়ার জন্য। তার জন্য এখানে আমরা কি করব রিড ওয়ার্ডকে ইউজ করব, কখনোই স্টাডি ওয়ার্ডকে ইউজ করব না। সে চশমা পরতো, চশমাকে ইংরেজিতে কি বলা হয় গ্লাসেস বা স্পেকটিকল, তাহলে কি বলবো হি ইউজ টু ওয়্যার গ্লাসেস, অথবা বলবো হি ইউজ টু ওয়্যার স্পেকটিকল। নেক্সট, ছুটিতে তারা গ্রামে যেত, দেখো ছুটিকে ইংরেজিতে কি বলা হয় হলিডেজ, কারা যেত তারা, তাহলে কি বলবো দে ইউজ টু গো, কোথায় গ্রামে, তাহলে কি বলবো দ্য ভিলেজ, তাহলে কি বলবো দে ইউজ টু গো টু দ্য ভিলেজ। তারপরে কি বলা হয়েছে ছুটিতে, তাহলে কি বলবো ডিউরিং হলিডেজ, তাহলে বলবো দে ইউজ টু গো টু দ্য ভিলেজ ডিউরিং হলিডেজ। নেক্সট, সে একসময় খুব লাজুক ছিল, দেখো লাজুককে ইংরেজিতে কি বলা হয় শাই, SHY, শাই মানে কি লাজুক, তাহলে কি বলবো হি ইউজ টু বি ভেরি শাই, কি বলবো হি ইউজ টু বি ভেরি শাই। নেক্সট, লোকেরা মোবাইল ফোন আসার আগে চিঠি লিখতো, কারা লিখতো লোকেরা, তাহলে কি বলবো দ্য পিপল ইউজ টু রাইট, কি লিখতো চিঠি, লেটার, তাহলে কি বলবো পিপল ইউজ টু রাইট লেটার, কখন মোবাইল ফোন আসার আগে, তাহলে কি বলবো বিফোর মোবাইল ফোন, তাহলে বলবো পিপল ইউজ টু রাইট লেটার বিফোর মোবাইল ফোন। নেক্সট, আমার দাদু রাতে আমাদের গল্প শোনাতো, তাহলে কি বলবো মাই গ্র্যান্ডফাদার ইউজ টু টেল আস স্টোরিজ, কখন রাতে, তাহলে কি বলবো অ্যাট নাইট, বলবো মাই গ্র্যান্ডফাদার ইউজ টু টেল আস স্টোরি অ্যাট নাইট। নেক্সট, আমি এক সময় সবজি পছন্দ করতাম না, দেখো করতাম না তার মানে কি আমি অতীতে করতাম না, কিন্তু বর্তমানে আমি করতেও পারি, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব ইউজ টুকে, তাহলে কি বলবো আই ডিডন্ট ইউজ টু লাইক, কি শাকসবজি, কি বলবো ভেজিটেবল, তাহলে বলবো আই ডিডন্ট ইউজ টু লাইক ভেজিটেবল। নেক্সট, তুমি কি একসময় পিয়ানো বাজাতে, তাহলে কি বলবো ডিড ইউ ইউজ টু প্লে দ্য পিয়ানো, কি বলবো ডিড ইউ ইউজ টু প্লে দ্য পিয়ানো। আমরা এখানে প্লে ওয়ার্ডকে কেন ইউজ করেছি, আমরা প্রত্যেকটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেমন গিটার, ফ্লুট, ম্যান্ডোলিন এর সাথে আমরা কি করে থাকি প্লে ওয়ার্ডকে ইউজ করে থাকি। নেক্সট, আগের রাতে রাস্তা অনেক শান্ত থাকতো, দেখো শান্তকে ইংরেজিতে কি বলা হয় কোয়াইট, তাহলে কি বলবো দ্য স্ট্রিট ইউজ টু বি কোয়াইটার অ্যাট নাইট, কি বলবো দ্য স্ট্রিট ইউজ টু বি কোয়াইটার অ্যাট নাইট। নেক্সট, সে আগে অনেক সিগারেট খেত, দেখো সিগারেটকে ইংরেজিতে কি বলা হয় স্মোক, তাহলে কি বলবো হি ইউজ টু স্মোক আ লট, কি বলবো হি ইউজ টু স্মোক আ লট। নেক্সট, সে ছোট ছোট কারণে কাঁদতো, কি বলা হয়েছে সে ছোট ছোট কারণে কাঁদতো, তাহলে কি বলবো হি ইউজ টু ক্রাই, কার জন্য ছোট কারণের জন্য, কি বলবো ফর স্মল রিজন, তাহলে বলবো শি ইউজ টু ক্রাই ফর স্মল রিজন। নেক্সট, বৃষ্টিতে খেলতো, তাহলে কি বলবো দে ইউজ টু প্লে ইন রেইন। নেক্সট, সে আগে অন্ধকারকে ভয় পেত, দেখো ভয় পাওয়াকে ইংরেজিতে কি বলা হয় অ্যাফ্রেড, তাহলে কি বলবো শি ইউজ টু বি অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, কি বলবো শি ইউজ টু বি অ্যাফ্রেড অফ দ্য ডার্ক। নেক্সট, আমরা এক সময় পুরো পরিবার মিলে একসাথে খেতাম, তাহলে কি বলবো উই ইউজ টু ইট, কি বলা হয়েছে একসাথে, তাহলে কি বলবো টুগেদার, তাহলে বলবো উই ইউজ টু ইট টুগেদার অ্যাজ আ হোল ফ্যামিলি, কি বলবো উই ইউজ টু ইট টুগেদার অ্যাজ আ হোল ফ্যামিলি। নেক্সট, সে এক সময় আস্তে কথা বলতো, দেখো আস্তে কথা বলতো মানে কি সে সফটলি কথা বলতো, তাহলে কি বলবো সে ইউজ টু স্পিক ভেরি সফটলি। নেক্সট, আগে মানুষ কুসংস্কারকে বিশ্বাস করত, দেখো কুসংস্কারকে ইংরেজিতে কি বলা হয় সুপারস্টেশন, SUPER, সুপার STRTION, সুপারস্টেশন, তাহলে কি বলবো পিপল ইউজ টু বিলিভ ইন সুপারস্টেশন, কি বলবো পিপল ইউজ টু বিলিভ ইন সুপারস্টেশন। নেক্সট, প্রতি সন্ধ্যায় গিটার বাজাতাম, তাহলে কি বলবো আই ইউজ টু প্লে দ্য গিটার, কখন প্রতি সন্ধ্যায়, তাহলে কি বলবো এভরি ইভিনিং, তাহলে বলবো আই ইউজ টু প্লে দ্য গিটার এভরি ইভিনিং। নেক্সট, আমি এক সময় সাইকেলে চড়ে স্কুলে যেতাম, তাহলে কি বলবো আই ইউজ টু রাইড আ বাইসাইকেল, কোথায় স্কুলে, তাহলে কি বলবো টু স্কুল, তাহলে বলবো আই ইউজ টু রাইড আ বাইসাইকেল টু স্কুল। দেখো এখানে আমি রাইড ওয়ার্ডকে কেন ইউজ করেছি, আমরা সাধারণত 2 চাকা যানকে চালানোর ক্ষেত্রে কি ইউজ করে থাকি রাইডকে, আবার যেমন 3 চাকা, 4 চাকা, 6 চাকা এই ধরনের যানকে চালানোর ক্ষেত্রে আমরা ড্রাইভ ওয়ার্ডকে ইউজ করে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ রাইট ইউর কোয়ারি।